যেহেতু আমরা এখন টপ 5 পেয়ে গেছি, আমি তোমাদের একটা চয়েস দেব। তোমরা একটা ফাইনাল গেম চুজ করতে পারো যাতে তোমরা 4 জন এলিমিনেট হবে আর একজন জিতে নেবে ওই $500,000। অথবা তোমরা চুজ করতে পারো এন্ডুরেন্স। তাতে এটা হবে আমাদের ট্র্যাডিশনাল লাস্ট টু লিভ চ্যালেঞ্জের মতো। চলো ভাই, আমি তো এন্ডুরেন্সই নেব। এন্ডুরেন্স। মনে রেখো, যদি তোমরা এন্ডুরেন্স বাছো তাহলে তোমরা হয়তো এই সার্কেলের মধ্যে আটকে পড়বে বহুদিন, বহু সপ্তাহ অথবা অনেক মাস। আমি 1 মিনিট সময় দিলাম লিখতে এন্ডুরেন্স নাকি গেম। টাইমার শুরু করো। তুমি কি নেবে, গেম নাকি এন্ডুরেন্স? আমি গেম খেলতে চাই আর এটা তাড়াতাড়ি শেষ করতে চাই। আমার মনে হয় আমরা অনেক গেম খেলে নিয়েছি, আর এটা লাস্ট লিভ সার্কেল চ্যালেঞ্জ, তাই আমি এন্ডুরেন্স 30 নেব। সেকেন্ড। ওরা সবাই ভেবে নিয়েছে। তোমরা 5 জনই নিজেরা তোমাদের ভাগ্য নির্ধারণ করবে। মনে হচ্ছে আমারটাতেই টাই ব্রেকার হবে। তুমি কি নেবে ভাবছো? আমি জানি না এন্ডুরেন্স নাকি বুঝতে তুমি পারছি কি না। এখানে 1 মাস ধরে থাকতে তুমি চাও? কি $5 লাখ জিততে চাও? তুমি একটা 12 বছরের মেয়ের কথা 20 শুনছো। সেকেন্ড বাকি। এরা এখানে বেশিক্ষণ থাকবে না কিন্তু, তার মানে তোমার আগেই ওরা এখান থেকে বেরিয়ে যাবে। 15 সেকেন্ড। দেখো, 12 বছরের একটা মেয়েকে স্কুলে যেতেই তুমি এখান হবে। থেকে বেরোতে চাও না, স্নান করতে চাও ওদের না? কথা একদম শুনো আমি না। জানি এটা খুব বড় সিদ্ধান্ত অ্যালিস। তোমার নিজের মনের কথা শোনো, ওদের কথা শুনো না। 2 1 সময় শেষ। মার্কার ফেলে দাও। আকিরা, তুমি কি লিখেছো? আমি গেম লিখেছি। জিও, গেম। নোয়া, এন্ডিওরেন্স। রনি। আমিও এন্ডুরেন্স। আর টাই ব্রেকার হবার পরে গেম। ইয়েস, চলো গেম খেলা যাক। ইয়ে! আমি গিয়ে সব সেট আপ করি। এই তুমি আমার সাইনটা দেখো, এটা তোমার জন্য। ও তোমার এন্ডিওরেন্স লেখা উচিত ছিল। হ্যাঁ, আমায় ক্ষমা করো, দাঁড়াও একটু। সবাই আমাকে খুব রোস্ট করবে যদি আমি 12 বছরের বাচ্চার কাছে হেরে যাই। এরপর কি চ্যালেঞ্জ আছে সেটা ভেবে লাভ নেই। আমার নিজেকে চ্যালেঞ্জ বিস্ট বলে মনে হচ্ছে। তোমরা তো চিন্তা করছো কেন? এটা তো খুব মজা হবে। বন্ধুত্বের কোনো জায়গা নেই, শুধুমাত্র কে এটা জিতছে সেটাই ম্যাটার করে, আর আমি এটা নিয়ে বাড়ি যাবো 100%। ও আমরা সবাই মজা করবো আর আমরা তো বন্ধু। অ্যালিসন, তুমি এই বাচ্চাটার কথা শুনে খুব ভুল করেছো। এই বাচ্চাটাকে কখনোই আমি জিততে দেবো না। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। হ্যাঁ, আমি দেবো না। পরের চ্যালেঞ্জেও আর পারবে না। 100%। এবার সবাই সবাইকে ঘৃণা করছে। পরের গেমটা খেলার জন্য গার্ডরা তোমাদের সার্কেলগুলোকে নতুন লোকেশনে নিয়ে যাবে। শান্ত থেকো আর সতর্কও থেকো, কারণ রুল কিন্তু একই আছে। যদি তোমরা রেড লাইন টাচ করো তাহলে তোমরা হারিয়ে ফেলবে $500,000 আর সেটা অন্য কেউ জিতে নেবে। তোমরা 5 জন হারিয়ে দিয়েছো 95 জন প্লেয়ারকে। 1 সপ্তাহেরও বেশি সময় এই সার্কেলে কাটিয়েছো, আর এখন তোমরা এখানে এসেছো। তোমাদের সামনে রয়েছে তোমাদের নিজেদেরই ম্যানিকুইন। ও ও ও ও, এটা তো আমি ভাই। আর আমি তোমাদের সবার হাতেই আলাদা কালারের পেন্ট বল গান দিয়েছি। তোমাদের যেটা করতে হবে, তোমরা 5 জনই একসাথে ম্যানিকুইনগুলোর দিকে শুট করবে। যার ম্যানিকুইনে লাগবে তার সার্কেল ছোট করে দেওয়া হবে, আর 3 বার ছোট করার পরে সে এলিমিনেট হয়ে যাবে। এখন তোমাদের সিদ্ধান্ত, কাকে তোমরা এম করবে। আমার মনে হয় আকিরা আমাকে শুট করবে 100%। ও হয়তো কাউকে কিছু বলবে না, কিন্তু আমাকেই শুট করবে। আমি জানি কেউ আমাকে টার্গেট করে রেখেছে। তারা আমাকে খুব তাড়াতাড়ি বের করে দিতে চায়, কিন্তু আমি এদিকে তৈরি আমি আছি। যতটা পারবো ভালো শট মারার চেষ্টা করব। আমি সবাইকেই শুট করব। আকিরা আর তারপরে নোয়া, আমার মনে হয়। আমি কাউকে বলবো না, কিন্তু আমি খেলবো ইয়ার সফট। তুমি সত্যিই দারুণ। তোমরা কি সবাই তৈরি? হ্যাঁ। গার্ডস, গান লোড করে দাও। তোমাদের ম্যানিকুইনে 3 বার লাগলে তোমরা এলিমিনেট হয়ে যাবে। যে লাস্ট অবধি টিকে থাকবে সে জিতে নেবে $500,000। খেলা শুরু ভাই। চলো শুরু করো। আমি তৈরি। 3